আজকে এই সরকারের তো এটা সোজা কথা যে আসছেই তার একটা লিমিটেড কাজ করার জন্য। আজকে সে এত ওয়াইড করে কেন করে ফেললো? সে এটা তো তারই না, কাজ না। আমরা তো এই কথাটা বারবার বলছি, সরকার যখন কোনো না কোনো পক্ষ থেকে সমর্থন পাবে তখন তো সে সমর্থন ব্যাপার না, আপনার এখতিয়ারই নাই। আপনি বলছেন আইনগতভাবে এখতিয়ার নেই? না, কোনো এখতিয়ার নাই। আপনার সমর্থন দিবে কিসের ভিত্তিতে সমর্থন দিবে? আজকে মনে করেন একটা দল সমর্থন দিল, ধরেন ছাত্ররাই সমর্থন দিল, এই ছাত্রদের সমর্থনের পেছনে জনগণের কি সমর্থন আছে? বা আমি দিলাম, এটার পেছনে জনগণের কি সম্পৃক্ত? সেই জায়গায় খেলো ভাবে তারা বলতেছে, একজন বলে না এইটা এখনো চূড়ান্ত হয়নি। ও বাবা, চূড়ান্ত করে তারপর ওনারা আলোচনা করবে? এটা তো হইতে পারে না। একটা দেশের এই জন্য তো তাদেরকে এইখানে রাষ্ট্র ক্ষমতায় আনা হয়নি বা বসানো হয়নি। তাহলে ওই ফ্যাসিস্টের থেকে এটা পার্থক্যটা কি হলো? আমরা আগেও যখন বলছি নির্বাচনের কথা, তখনও শেখ হাসিনা বলছে নির্বাচন কেন দিব, ওই তারেক এসে দেশ চালাবে এইটার জন্য। এখনো আবার যখন নির্বাচনের কথা বলি, এই বিএনপি ক্ষমতায় আনার জন্য কি আমরা পরিবর্তন হয়েছি? তাহলে কি তাদেরকে রাখার জন্য, যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, বিগত আন্দোলনের সাথে দু একজন ছাড়া কারো কোনো সম্পর্ক নাই? আজকে এটা বললে তো আপনি চেয়ারে বসে গেলেন, এখন আপনি এখানে বসতেন, তার মানে কি এই চেয়ারে বসে আপনি যাচ্ছে তাই করতে পারবেন? নিশ্চয়ই না। সালাম ভাই, এবং সেটি আরেকটি আমাদের আব্দুল হান্নান মাসুদ বলছিলেন যে তিনি এনসিপিতে আছেন, তাই জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসাবে যে তৃণমূলে বিএনপির অবস্থান নিয়ে তার একটা প্রশ্ন ছিল, এবং তিনি যে একবার হামলার শিকার হলেন সেই প্রসঙ্গটি নিয়েও তিনি আলোচনা করেছেন। এই বিষয়ে কি বলবেন? না, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। এটা বলতে একটা বিচ্ছিন্ন ঘটনা। একটা হলো যে এটার জন্য দলের পক্ষ থেকেও বলা হয়েছে, এবং আমরা নিজেও যেটা বলবো সে নিজেও জানে, এবং এইগুলো তো শোনেন, তাহলে তো আইন আদালত কোর্ট কাছারি পুলিশ থাকবে না। অন্যায় অপরাধ যে কোনো জায়গায় হইতে পারে। আর কথা হলো যে আমি সেটাকে করতেছি কিনা, সাপোর্ট করতেছি কিনা, সেটাকে দেখতে হবে। আমরা তো সেটা চাইনি, আমরা চাইও না সেটা। এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমরা যেটা বলতেছি যে আজকে দেখেন, যেটা এই সরকার কি করতো, যে বললাম একটা যে হামিদ সাহেবটা, আবার আরেকটা দেখেন এর আগেও যেটা হয়েছে, যে এর আগে প্রমাণ একটা চিত্র হলো, ছবি হলো, শেখ মুজিবের চরিত্রে যে অভিনয় করছে তারে আপনি ধিক্কার দিলেন, আর শেখ মুজিবের বউর জায়গায় যে অভিনয় করছে তারে নিয়ে আপনি উপদেষ্টা বানাইলেন, অর্থাৎ তার জামাইকে বানাইলেন। তার মানেটা কি? তার মানে তো এইটাও স্বেচ্ছাচারিতা। অর্থাৎ এটা স্বেচ্ছাচারিতা। আপনার ইচ্ছা হলো আপনার তাহলে এটা কি আপনি আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর সাথে বা ছাত্রদের সাথে? কার সাথে কথা বলছেন? আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। আজকে আপনি গ্যাসের দাম বাড়ায় দিতেছেন, আজকে আপনি বিভিন্ন কিছু, এইটার জন্য তো এই সরকার না। এই জন্য এই বিষয়গুলো, এই জন্যই বলবো যে আরেকটা যে কথাটা আপনি বলছেন আমি একটু বলি, এটা আমি জানি না সোহরাব ভাই তাদের পত্রিকায় লিখছে কিনা বা বলছে কিনা, যে যার যার মতো রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, এটা কথাটা ঠিক না। আমরা সংস্কার, এটি একটা ফোরামে বা কনফারেন্সে আলোচনা হয়েছে, এবং এইভাবেই এটা যদি কেউ বলে থাকে এটা ঠিক না। আমি এই জন্যই বলতেছি যে দেখেন, আমরা সংস্কার চাইছি কিন্তু ফ্যাসিবাদ থাকাকালীন।